হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসে। আজকের এই ক্লাস মেনলি ইউজিসি নেটের পেপার ওয়ানের ইউনিট 8 অর্থাৎ আইসিটি ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজির 8 ক্লাস এটা। এবং এই ক্লাসে তোমরা আজকের পাবে সফটওয়্যার এবং তার যে বিভিন্ন টাইপসগুলো রয়েছে, অর্থাৎ সফটওয়্যার অ্যান্ড ইটস টাইপস, এইগুলোর সম্পর্কে আমরা আলোচনা করব এই ভিডিওতে। ক্লাসটা তোমাদের পুরোটা দেখতে হবে এবং সেই সাথে যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আহ, পুরো ক্লাসটা দেখার পরে তোমরা একটা লাইক করে দিও যদি ক্লাসটা ভালো লেগে থাকে। আর বাকি দেখো উপরের আই বাটনে এই আইসিটির প্লে লিস্টটা দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের চ্যানেলে যে সেপারেটেড যে কোর্স সেকশন রয়েছে, ওই কোর্সে গেলে তোমরা কিন্তু এই ইউজিসি নেটের পেপার ওয়ানের বিভিন্ন ইউনিট ওয়াইজ প্রত্যেকটা সাব সেকশন সাব ক্যাটাগরি ওয়াইজ আমরা ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করছি। তোমরা চাইলে ওইখান থেকে পেয়ে যেতে পারো। ডাটা ইন্টারপ্রিটেশনের বিভিন্ন ক্লাস ইতিমধ্যে আপলোড করা রয়েছে, ওগুলোও চাইলে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা। তো আমাদের এই চ্যানেল মেনলি ফ্রি অফ কস্ট তোমাদের জন্য বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসছে, তোমাদের জন্য আহ, এই ক্লাসগুলো নিয়ে আসছে। তো তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে হবে। তো চলো তাহলে আজকের এই আইসিটির যে 8 ক্লাস বা 8 নম্বর ক্লাস যেটা রয়েছে, বা এই ক্লাসে আমরা কি কি তোমাদের জন্য আলোচনা করছি তা তোমরা দেখে নাও। দেখো, আমরা ইতিমধ্যে কম্পিউটারের বা আইসিটির সম্পর্কে কম্পিউটারের বিভিন্ন জেনারেশনের সম্পর্কে জেনেছি। কম্পিউটারের বিভিন্ন আহ, স- ইতিমধ্যে হার্ডওয়্যারের সম্পর্কে আলোচনা করেছি, বা হার্ডওয়্যারের ব্যাপারটা সম্পর্কে তোমরা মোটামুটি অনেকটাই ওয়াকিবহাল। সেই সাথে সাথে বিভিন্ন অ্যাব্রিভিয়েশন বা এক্সামে আসা বিভিন্ন অ্যাব্রিভিয়েশনের সম্পর্কেও আলোচনা করেছি তোমাদের সাথে। তো তেমনি কম্পিউটার বিভিন্ন টেকনোলজির সম্পর্কে আলোচনা করেছি তোমাদের সাথে। তো তোমরা মোটামুটি করে জানো যে কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কি বোঝায়। একদম সোজা ভাষায় হার্ডওয়্যার বলতে কি বোঝায়। দেখো, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের, বা আমি যদি মোবাইলের বলি, মোবাইলের বিভিন্ন পার্টস, বা ল্যাপটপের বিভিন্ন পার্টস। যেমন যদি আমি বলি মাউস, কিবোর্ড, প্রিন্টার, এছাড়া সাউন্ড বক্স, এছাড়া যদি বলি ওয়েবক্যাম, এগুলো সব হার্ডওয়্যার। ওকে, মেশিনারি যে জিনিসগুলো এগুলো হচ্ছে হার্ডওয়্যার। এটা তোমরা বেসিক জিনিস সকলেই জানো। বাট আজকের এই ক্লাসে আমি আলোচনা করব সফটওয়্যারকে নিয়ে। তাহলে এই সফটওয়্যার জিনিসটা কি? দেখো, আগে ডেফিনেশনটা জেনে নিই। এই ডেফিনেশনটা জেনে নেওয়ার পর, বা আমি ডেফিনেশনটা তোমাদের সাথে আলোচনা করার পরে আমি তোমাদেরকে আরো ইজিলি এক্সপ্লেন করছি। তোমরা আগে হার্ডওয়্যারের ব্যাপারটা মোটামুটি করে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এবারে সফটওয়্যারের ডেফিনেশনটা দেখে নাও। আর সফটওয়্যার ইজ এ in a computer system, the software is basically a set of instructions or commands that tell a computer to do a specific task that serves its user. তাহলে কি বলছে? যে এই সফটওয়্যার হচ্ছে কিছুগুলা ইনস্ট্রাকশনের একটা সেট। এই সফটওয়্যার হচ্ছে কিছুগুলা ইনস্ট্রাকশনস, মানে বিভিন্ন ধরনের আদেশ, তার কিছু বা কমান্ডের বিভিন্ন বিভিন্ন কমান্ডের একটা সেট। সেট মানে কিছুগুলা কমান্ড, কিছুগুলা ইনস্ট্রাকশন একসাথে রয়েছে, ওই রকম কিছু একটা নিয়ে একটা সেট, যেটা দ্যাট টেলস আ কম্পিউটার, যেটা কম্পিউটারকে বলছে টু ডু এ স্পেসিফিক টাস্ক, কোনো একটা কাজ করার জন্য কম্পিউটারকে বলছে, দ্যাট সার্ভস ইটস ইউজার। তাহলে কোনো ইউজার, কোনো একজন ইউজার, সে তার নিজস্ব কোনো কর্মকাজ করার জন্য যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো, যে সমস্ত ইনস্ট্রাকশন বা কমান্ড যেটা সে কম্পিউটারে দিচ্ছে, সেই কমেন্টগুলোকে বলা হচ্ছে, কমেন্টগুলো দেওয়ার জন্য সে যে সিস্টেমটা ইউজ করছে ওইটা বলছে সফটওয়্যার। এই ছিল একটা আহ, একটা একটা যদি বলা যায় একটা ডেফিনেশন। এইটা ছিল সফটওয়্যারের। এবার একদম যদি খুব ইজিলি লেম্যান ল্যাঙ্গুয়েজ আমি যদি তোমাদেরকে এটা এক্সপ্লেন করি, তাহলে এটা দাঁড়াবে এরকম যে, ধরো আমি ইতিমধ্যে তোমাদেরকে হার্ডওয়্যারের কথা বলেছি। হার্ডওয়্যারটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে প্রিন্টার, মাউস, কিবোর্ড, সাউন্ড বক্স, ওয়েবক্যাম, এগুলো সবই হার্ডওয়্যার বা মেশিনারি জিনিস এগুলো। এবার তোমার হঠাৎ মনে হলো যে তুমি তোমার কোনো এই পিডিএফটা, তুমি কোনো পিডিএফ প্রিন্ট করতে চাও। তাহলে তোমার কাছে প্রিন্টার রয়েছে, ল্যাপটপ রয়েছে, মাউস রয়েছে, তুমি প্রিন্ট করতে চাও। কিন্তু শুধু প্রিন্টার থাকলেই তো প্রিন্ট হবে না। তোমাকে তোমার যে ল্যাপটপটা রয়েছে ওখানে এমএস ওয়ার্ড, বা যদি তোমার পিডিএফ রিডার কিছু থাকে, অ্যাডোবি রিডার, ওই অ্যাডোবি রিডারটাকে প্রথমে ইনস্টল করতে হবে। ওখানে প্রিন্ট সেকশনে যেতে হবে, প্রিন্ট সেকশনে গিয়ে প্রিন্টটা ক্লিক করলে তবেই তোমার এই ডেটাটা ওখানে প্রিন্ট হয়ে বেরাবে। তাহলে দেখো, তোমার কাছে এই হার্ডওয়্যারগুলো রয়েছে,
অর্থাৎ মেশিনারি জিনিস তো ছিল, হার্ডওয়্যারগুলো ছিল তোমার কাছে, কিন্তু প্রিন্টটা করানোর জন্য একটা ইনস্ট্রাকশন তুমি ভেতরে রান করলে, যেটা ধরো ওই পিডিএফ রিডারে গিয়ে প্রিন্ট অপশনটা ক্লিক করলে দিতেই তো প্রিন্টটা প্রিন্ট হলো। তো এই সফটওয়্যার হচ্ছে ওই ইনস্ট্রাকশনগুলোকেই আমরা সফটওয়্যার বলছি। তো সাপোজ এবার আমি যদি বলি যে ফোন, আমি কম্পিউটারের কথা ধরলাম, মোবাইলের কথা ধরলাম, বিভিন্ন ট্যাবলেটের কথা ধরলাম, বিভিন্ন আরও যে সমস্ত কম্পিউটার রিলেটেড যে সমস্ত টেকনিক্যাল যে সমস্ত জিনিসগুলো রয়েছে তাদের কথা ধরলাম, তাহলে সেখানে তুমি দেখবে প্রত্যেকটা ইউজার তার নিজস্ব কাজের অনুযায়ী, নিজস্ব কাজের কর্মক্ষমতার উপরে ভিত্তি করে, বা নিজের আহ, যে কাজটা ওই ইউজার করতে চাইছে সেই কাজটা করার জন্য বা অ্যাকমপ্লিশমেন্ট করার জন্য তাকে কিছু ইনস্ট্রাকশন কম্পিউটারকে বা মোবাইলকে দিতে হয়। দিলে যে কাজটা হয় বা যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো যে সিস্টেমের মাধ্যমে দেয়, ওই সিস্টেমটাকে বলা যায় সফটওয়্যার। আরও এই ছিল মোটামুটি করে একটা বেসিক সফটওয়্যারের এক্সাম্পল। দেখো, তুমি ধরো ল্যাপটপে তোমার ফোনে সময় দেখতে চাও, তাহলে তোমাকে ক্লক বলে যে অ্যাপটা আছে ওটা ইনস্টল করতে হবে। তুমি কাউকে এসএমএস করতে চাও, তুমি কাউকে কোনো একটা হয়তো ইমেজ বা পিকচার বা কোনো অডিও, কোনো ভিডিও ক্লিপ পাঠাতে চাও, তাহলে তোমাকে ওখানে হোয়াটসঅ্যাপ দরকার। তাহলে তুমি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করলে তবেই না এই কাজটা করতে পারবে। শুধু তো মোবাইল তোমার হার্ডওয়্যারটা বা এই ডিভাইসটা থাকলে তুমি তো করতে পারবে না কাজটা। তো এই জন্য তুমি কিছু ওয়ার্ড টাইপ করতে চাও, এই টাইপ করার জন্য তাহলে তোমার কি দরকার? একটা এমএস ওয়ার্ড বলে অ্যাপ দরকার। শুধু ল্যাপটপ থাকলে হবে না, তাহলে তোমাকে এমএস ওয়ার্ড ওই অ্যাপটা যেন তোমার মধ্যে থাকে। তো সফটওয়্যার হচ্ছে এই সমস্ত ইনস্ট্রাকশনগুলোকে কাজ করানোর জন্য, এই সমস্ত সেট অফ ইনস্ট্রাকশনগুলোকে কাজ করানোর জন্য যে অ্যাপ বা যে সিস্টেমটা মেনলি ইনস্টল করা হয়, ওইটাকে বলা হচ্ছে সফটওয়্যার। ওকে, তাহলে খুবই সোজা জিনিস এটা। তাহলে বিভিন্ন ইউজার তাদের নিজস্ব স্পেসিফিক টাস্কটাকে অ্যাকমপ্লিশ করার জন্য যে সমস্ত ইনস্ট্রাকশন বা কমান্ডস কম্পিউটারের মধ্যে পুট করে দেয় বা বেসিক্যালি দিয়ে দেয়, সেইটাকেই আমরা বলছি সফটওয়্যার। তাহলে দেখো, আর সফটওয়্যার ইজ নট আ ফিজিক্যাল থিং। স্বাভাবিকভাবেই এই সফটওয়্যার কিন্তু কোনো ফিজিক্যাল থিং নয়, বা কোনো যেরকমটা ঠিক হার্ডওয়্যারের মতো এরকম কোনো ফিজিক্যাল থিং নয়। ইট রাদার মেক্স দ্য হার্ডওয়্যার, তার থেকে বরঞ্চ এই হার্ডওয়্যার, যে সমস্ত হার্ডওয়্যারগুলো রয়েছে সেগুলোকে কাজ করানোর জন্য একটা বেসিক রিকোয়ারমেন্ট বা ইনস্ট্রাকশনের দরকার হয়। আর সেই ইনস্ট্রাকশনটা কে দেয়? এই সফটওয়্যার দেয়। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, দেখ, আর যদি কয়েকটা বেসিক এক্সাম্পল নেওয়া হয় তাহলে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর সেই সাথে সাথে বিভিন্ন ওয়েব ব্রাউজার রয়েছে যারা হচ্ছে এই ধরনের সফটওয়্যারের এক্সাম্পল। ওকে, তাহলে আমি আশা করছি যে তোমরা সফটওয়্যারের সম্পর্কে বা সফটওয়্যারটা বুঝতে পারলে কি জিনিসটা। আমি আরও যদি কিছু বেসিক এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি। ধরো তুমি কিচেনে রান্না করছো, রান্না করার জন্য তোমার পাশে অলরেডি ওভেন, কুকিং প্যান, ওকে, বিভিন্ন স্পুন বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন রান্না করার যে সমস্ত মেটেরিয়ালস ওগুলো রয়েছে, যেগুলোকে আমরা ফোনের বা কম্পিউটারের হার্ডওয়্যার হিসেবে মেনে নিলাম। তো তোমার রান্নাঘরে এই হার্ডওয়্যারের জিনিসগুলো তোমার কাছে রয়েছে, আছে। সফটওয়্যারটা কি তাহলে? এই সফটওয়্যারটা হচ্ছে তুমি যখন ওই রান্না করার সময় যে রেসিপি, ধরো কিছু তুমি রান্না করবে, রান্না করার জন্য তুমি কিছু প্রথমে কোনো একটা তেলটা দিয়ে পেঁয়াজটা ভাজলে, তারপরে হয়তো অন্য কিছু ওখানে আর কিছু মশলা দিলে এবং মশলাপাতি দিয়ে সবশেষে তরকারিটাকে তুমি রান্না করলে। যে ইনস্ট্রাকশনসগুলো দিয়ে তুমি ওই তরকারিটা রান্না করলে, ওইগুলোই হচ্ছে ইনস্ট্রাকশনটা দেওয়াটা। এই দেওয়াটা বা এই ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাটাকেই বলা হচ্ছে গিয়ে, যে কাজটা করে যে, সেটাকেই বলা হচ্ছে সফটওয়্যার। ওকে, তো এই ছিল একটা একদম পুরো, আমি তোমাদেরকে ইজি লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করেছি। এই ছিল সফটওয়্যার। আচ্ছা, নেটের এতে এই সফটওয়্যারের সম্পর্কে যে কিছু প্রশ্ন আছে তা পরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বা আমি বেসিক যে সমস্ত জিনিসগুলো আলোচনা করব, এগুলোই কিন্তু মেনলি এইখান থেকেই প্রশ্নগুলো এসে থাকে। ওকে, আচ্ছা, তো দেখো এইরকম আহ, যত ধরনের অ্যাপ মেনলি রয়েছে, অ্যাপ আমরা ফোনে ইনস্টল করি, এগুলো সবই বিভিন্ন সফটওয়্যার। গুগল ম্যাপস, ম্যাপ দেখার জন্য গুগল ম্যাপস। এরপরে দেখো, পেমেন্ট করার জন্য এখন বিভিন্ন ধরনের ইউপিআই অ্যাপ রয়েছে, ভিডিও কল করার জন্য স্কাইপ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গান শোনার জন্য স্পটিফাই, হ্যাঁ, তো ভিডিও দেখার জন্য ইউটিউব, এছাড়া ল্যাঙ্গুয়েজ কোর্স শেখার জন্য ডুওলিঙ্গো, এরকম বিভিন্ন অ্যাপ রয়েছে। তো তাহলে ইউজারের নির্দিষ্ট কাজ অনুযায়ী যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো ফলো করে এই কাজগুলো করে, সেটাই হচ্ছে গিয়ে মেনলি সফটওয়্যার। এই ছিল একটা ক্লিয়ার এক্সাম্পল। এবার চলে যাওয়া যাক বিভিন্ন টাইপস অফ সফটওয়্যারকে নিয়ে।
দেখো, সফটওয়্যারের বিভিন্ন টাইপস যেটা রয়েছে বা সফটওয়্যারের বিভিন্ন ভাগ যেটা রয়েছে সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একদম প্রথমে সিস্টেম সফটওয়্যার, এবং সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে যারা দে ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল দ্য হার্ডওয়্যার অপারেশন। তাহলে হার্ডওয়্যারকে যারা মেনলি কন্ট্রোল করে সেটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যারের কাজ। এই সিস্টেম সফটওয়্যারকে ফার্দার তিনটে ভাগে ভাগ করা যায়: অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ডিভাইস ড্রাইভার। এবং একই রকমভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে যেরকম কি সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়: জেনারেল পারপাস সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার। তো এগুলোর সম্পর্কে তোমাদেরকে শুধু জাস্ট মনে রাখতে হবে যে সিস্টেম সফটওয়্যার, তার মধ্যে অপারেটিং সিস্টেম খুব ইম্পর্ট্যান্ট, ল্যাঙ্গুয়েজ প্রসেসর একটু ইম্পর্ট্যান্ট, ডিভাইস ড্রাইভার এটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট, এবং এগুলোর সম্পর্কে বিশদে আমরা নেক্সট স্লাইডে আলোচনা করছি। চলো তাহলে একদম প্রথমে সিস্টেম সফটওয়্যারের সম্পর্কে দেখে নেওয়া যাক। তাহলে আমরা সিস্টেম সফটওয়্যারের যে তিনটে ভাগ পেয়েছি তার প্রথমে হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা কি? দেখো, অপারেটিং সিস্টেম আগে ডেফিনেশনটা দেখে নাও। ইট ইজ দ্য মেইন প্রোগ্রাম অফ এ কম্পিউটার সিস্টেম। কোনো একটা কম্পিউটার সিস্টেমের একদম মেইন, মানে যেটাকে বলা যেতে, ইট ইজ দ্য হার্ট অফ এনি সিস্টেম, একদম হার্ট, হৃদয়। হোয়েন দ্য কম্পিউটার সিস্টেম অন, ইট ইজ দ্য ফার্স্ট সফটওয়্যার দ্যাট লোডস ইনটু দ্য কম্পিউটারস মেমোরি। তাহলে যখন তুমি কম্পিউটারটাকে অন করো তখন একদম প্রথমে যেটা লোড হয় সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখানে শুধু কম্পিউটার মানে যে তুমি ল্যাপটপ বা ডেস্কটপ এরকম ধরো না, তুমি এখানে এটাকে একটা মোবাইল ফোনও মানে নিতে পারো, এটা তুমি কম্পিউটার হিসেবে ধরতে পারো, ডেস্কটপও ধরতে পারো। সেই অনুযায়ী তুমি ডেফিনেশনটা মিলিয়ে দেখো। তুমি যখন ফোনটাকে সুইচ অফ করে খোলো বা ডেস্কটপটাকে অন করে খোলো, দেখবে ওই কোম্পানিরই একটা লোগো প্রথমে ওইখানে ওপেন হয়। সাপোজ যেমন যদি আমরা উইন্ডোজের অ্যাপ যখন আমরা ওপেন করি তখন দেখবে প্রথমে একটা উইন্ডোজের সাইন আসে সামনে যখন ওটা স্টার্ট হয়। একই রকমভাবে যখন আমরা বিভিন্ন ফোন ওপেন করি ওই কোম্পানিরই ফোন বা অ্যান্ড্রয়েড ফোন যেগুলো রয়েছে ওই অ্যান্ড্রয়েডের একটা সাইন প্রথমে আসে, তাই না? এবং নিচে লেখা থাকে পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। তো এই উইন্ডোজ, লিনাক্স এবং অ্যান্ড্রয়েড এইগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন অপারেটিং সিস্টেম। দেখো, এগুলো তোমার ফোনটা চালানোর জন্য তোমার যে তোমার ফোনটা তো ধরো একটা হার্ডওয়্যার, মোবাইল ফোন যেটা রয়েছে ওই ফোনটা একটা হার্ডওয়্যার, কিন্তু ওর ভেতরে এটাই তো মেন সিস্টেম, অপারেটিং সিস্টেম, এটাই তো একটা সফটওয়্যার। এই সফটওয়্যার ছাড়া তো ফোনটা অনই হবে না। তাই জন্য এই একটা একটা ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট জায়গা দখল করে রয়েছে। তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? তাহলে অপারেটিং সিস্টেম এটা একটা সিস্টেম সফটওয়্যারের গুরুত্বপূর্ণ অংশ যার আন্ডারে আসছে উইন্ডোজ এবং লিনাক্স বা অ্যান্ড্রয়েড। ক্লিয়ার? তাহলে অপারেটিং সিস্টেমটা কি বোঝা গেল নিশ্চয়ই, অপারেটিং সিস্টেম। নেক্সট, ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসরটা কি? দেখো, অ্যাজ উই নো দ্যাট, যেমনটা আমরা জানি যে সফটওয়্যার কনভার্টস দ্য হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ ইন্টু এ মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভাইসা ভার্সা। তাহলে কি বলছে? যে আমরা জানি যে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, মানুষ যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাকে ট্রান্সক্রাইব করে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে কে? এই ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এবং একই রকমভাবে মেশিনের ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সক্রাইব করে হিউম্যান ল্যাঙ্গুয়েজে পরিণত করে এই ল্যাঙ্গুয়েজ প্রসেসর। দেখো, একদম সোজা কথা যদি বলি, ধরো তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, তুমি তোমার পার্টিকুলার যে ল্যাঙ্গুয়েজে কথা বলো এই ল্যাঙ্গুয়েজেই কথা বলছো, তোমার মনের কথা তুমি বিনিময় করছো, তুমি যেটা বললে সে সেটা বুঝতে পারলো, তা সে যেটা বললো সেটা তুমি বুঝতে পারলে। তো এইভাবে মেনলি ট্রান্সক্রিপশন হয়। কিন্তু যখন এইরকম কোনো এই যে মেশিন যেগুলো রয়েছে, বিশেষ করে কম্পিউটার, মোবাইল, এগুলোর ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে বা তোমরা লক্ষ্য করবে এগুলোতে তোমার এই ল্যাঙ্গুয়েজ কম্পিউটার কিন্তু বুঝতে পারে না, বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কম্পিউটার দ্বারা রিডেবল নয়। তাহলে কি হবে? তার জন্যই তো ধরো বিভিন্ন ধরনের এই কম্পিউটারের মধ্যে বিভিন্ন প্রসেসর লাগানো থাকে, যেমন ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এই ল্যাঙ্গুয়েজ প্রসেসরের কাজটা কি? এই ল্যাঙ্গুয়েজ প্রসেসরের কাজ হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে তারা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। তাহলে কেমন? দেখো, একদম প্রথমে যদি বলি যে আমি একটা ছবি প্রিন্ট করব, আমি একটা পিকচার প্রিন্ট করতে চাই, এটা আমার মনের মধ্যে রয়েছে। আমি তো যদি কম্পিউটারকে কি বলি, এই কম্পিউটার তুমি এটা প্রিন্ট করে দাও, বা প্লিজ প্রিন্ট দিস পেজ, তো আমি যদি ইনস্ট্রাকশন দিই কম্পিউটার কি প্রিন্ট করে আমাকে দিতে পারবে? দিতে পারবে না।
তাহলে আমাদেরকে ওটা কি করতে হয়, আমাদেরকে হয় ওটাকে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্টে ক্লিক করে তারপরে কাগজ দিয়ে তারপরে প্রিন্টটা করতে হয়। তো এইখানে হচ্ছে ব্যাপারটা যে আমরা যখন প্রিন্ট অপশনে ক্লিক করি তখন কিন্তু শুধুমাত্র প্রিন্ট অপশন কাজ করে না, ওর মধ্যে 0 1 0 1 0 1 1 0 এইভাবে এইভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ শুরু হয়, যেটা আমাদের পক্ষে রিডেবল নয়। বাকি কম্পিউটার কিন্তু ওই ল্যাঙ্গুয়েজেই জানে। ওকে, কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুটো বাইনারি বোঝে, এছাড়া তো আর কিছু বোঝে না। তো আমরা এই 0 1 এগুলো বুঝি না, কম্পিউটার আমাদের ভাষা বোঝে না। তাহলে এই কমিউনিকেশনটার জন্য ল্যাঙ্গুয়েজ প্রসেসর ইউজ করা হয়। তাহলে কোনগুলো ল্যাঙ্গুয়েজ প্রসেসর, যেমন কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন জাভা, C++, পাইথন। ওকে, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, এদের কাজ হচ্ছে এই সমস্ত হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে এগুলোকে ট্রান্সক্রাইব করে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করা এবং মেশিন ল্যাঙ্গুয়েজের ওটাকে কনভার্ট করে আমাদের ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা। তো তুমি যে গানটা শুনছো, তুমি যে ভিডিওটা দেখছো, বা তুমি যে ফোনের উপরে যে কাজটা করছো, তুমি দেখছো ওখানে ছবি একটা চলছে, কোন একটা ভিডিও চলছে, কিন্তু তার পেছনে 0 1 0 1 0 1 1 0 মাল্টিপল বাইনারি কোডস একসাথে কিন্তু কাজ করছে। ওকে, তো সেই কাজের ফলেই তুমি এই জিনিসটা দেখতে পাচ্ছ। আর এই কাজটা প্রসেসরটাকে কাজ করার জন্য যে সফটওয়্যারটা মেইনলি কাজে লাগে তা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর সফটওয়্যার, যেটাকে আমরা সিস্টেম সফটওয়্যার হিসেবে মেনে নিচ্ছি। ডান। ওকে, এরপরে আসছে ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার হচ্ছে সিস্টেম সফটওয়্যারের 3 নম্বর ভাগ। তো এই ডিভাইস ড্রাইভারটা কি? দেখো, তোমরা নিশ্চয়ই ডিভাইস বলতে ইতিমধ্যে বুঝতে পেরে গেছো যে ডিভাইস কথার অর্থ। যেমন আমি যদি বলি যে আমার কম্পিউটারের, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি এখন আমার পাশে রয়েছে একটা পেন ট্যাব, পেন ট্যাব যেখানে আমি লিখছি, আমার একটা ওয়েব ক্যাম চলছে, পাশে ধরো এটাকে একটা সাউন্ড সিস্টেম রয়েছে, মাউস রয়েছে, তো তোমাদের কাছে এমনি ধরো প্রিন্টার থাকতে পারে। তো এরকম বিভিন্ন ডিভাইস রয়েছে, থাকে আমাদের, যেগুলো পেরিফেরাল পেরিফেরাল সিস্টেমের মধ্যে আসছে। তো এবার এই ডিভাইস ড্রাইভারটা কি দেখো, আ প্রোগ্রাম অর সফটওয়্যার, কিছু প্রোগ্রাম আর সফটওয়্যার দ্যাট কন্ট্রোলস আ ডিভাইস অ্যান্ড হেল্পস দ্যাট ডিভাইস টু পারফর্ম ইটস ফাংশন। তাহলে এই ডিভাইস ড্রাইভার হচ্ছে গিয়ে কিছু বেসিক কাজ, ডিভাইসগুলোর মাধ্যমে কাজ করাতে গেলে কিছু বেসিক ইনস্ট্রাকশন পারফর্ম যেগুলো দিতে হয়, এইটার কাজটা হচ্ছে ডিভাইস ড্রাইভারের কাজ। তাহলে এটাকে আমি একটু ইজি করে বোঝাই, তাহলে হচ্ছে এরকম যে ধরো সাউন্ড বক্সে মিউজিকটা বাজবে, কিন্তু তোমার ল্যাপটপে কি করলে ওইখানে মিউজিকটা বাজবে, তাহলে তোমার ল্যাপটপে বা ডেস্কটপে বা মোবাইল ফোনে একটা MP3 প্লেয়ার দরকার, তাই না? MP3 সাউন্ড প্লেয়ার দরকার। ওইখানে গেলেই তুমি দেখবে ওইখানে সংগুলো চলে আসে, সং যে গানটা তুমি শুনতে চাও ওটাকে ক্লিক করলে তখনই গিয়ে মাইক, তখনই গিয়ে সাউন্ডটা বাজলো। তুমি প্রিন্ট করতে চাও, তুমি মাউস, এই যে মাউস রয়েছে দেখো, মাউসের মাউসের যে পয়েন্টার, মাউসের দেখবে ওখানে নিচে একটা লাল লেজার লাইট জ্বলে, এবং সেই সাথে সাথে একটা ওয়্যার কানেকশন, হয় সিপিইউতে কানেক্ট থাকে, না হলে কোনো একটা ডোঙ্গল যেটা ল্যাপটপের পাশে কানেক্ট করা থাকে। ওইগুলো হচ্ছে ডিভাইস ড্রাইভার। কোনো একটা পার্টিকুলার কোনো কোনো ডিভাইসকে কন্ট্রোল করে চালানোর জন্য এই সমস্ত ডিভাইস ড্রাইভারের দরকার হয়, এবং এগুলোও সফটওয়্যারের আন্ডারে চলে আসে। তো তাহলে মোটামুটি করে সিস্টেম সফটওয়্যারের আন্ডারে এই তিনটে সফটওয়্যার, এই তিনটে ভাগ জানলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী সফটওয়্যারের, তাহলে সিস্টেম সফটওয়্যারের সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো, এবারে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সম্পর্কে তোমাদের বেশি কিছু বিশদে জানা দরকার নেই, শুধুমাত্র দেখো অ্যাপ্লিকেশন সম্পর্কে, অ্যাপ্লিকেশন মানে তোমরা সবাই জানো যে ফোনের যে সমস্ত অ্যাপগুলো থাকে বা ল্যাপটপে যে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে এগুলো সবই অ্যাপ, তাই না? শর্ট ফর্ম, অ্যাপ্লিকেশনের শর্ট ফর্ম হিসেবে অ্যাপ বলা হয়, অ্যাপ, তাই না? অ্যাপ। তো অ্যাপ্লিকেশন এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাপ। এখানে এই জেনারেল পারপাস সফটওয়্যার, কাস্টমাইজড সফটওয়্যার, এগুলো একদম বেসিক জিনিস, তোমাদেরকে জানার দরকার নেই। বাট ইউটিলিটি সফটওয়্যার, এইটা তোমাদেরকে একটু ভালো করে, হয় তোমরা যদি কোনো নোটস বানাচ্ছ তাহলে ওখানে পয়েন্ট ডাউন করে নিও। আচ্ছা, তাহলে দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ডেফিনেশনটাকে দেখা যাক। পারফর্ম স্পেসিফিক টাস্ক ফর দ্য ইউজার, কোনো একটা ইউজারের পার্টিকুলার কোনো কাজ করার জন্য এমনি এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। জেনারেল পারপাস সফটওয়্যার একদম প্রথমে যেটা আসছে, যেমন কি
This type of application software is used for a variety of tasks and it is not limited to performing a specific task only. তাহলে আমি প্রিন্ট করতে চাই, আমি কোনো পার্টিকুলার কোনো ওয়ার্ডের উপরে কোনো কাজ করতে চাই, কিছু ওয়ার্ডের একটা ডকুমেন্টস বানাতে চাই, তাহলে আমি এমএস ওয়ার্ড ইউজ করবো। আমি একটা টেবিল বানাতে চাই আমার কোম্পানির বিভিন্ন কাজের জন্য, তখন আমি এক্সেল শিট ইউজ করলাম। আমি পাওয়ার পয়েন্টে বিভিন্ন কিছু প্রেজেন্ট করতে চাই, তখন আমি পাওয়ার পয়েন্ট ইউজ করবো। তো পার্টিকুলার কাজের জন্য যখন কোনো নির্দিষ্ট কাজ অ্যাকমপ্লিশ করার জন্য যে সমস্ত অ্যাপগুলো মেনলি ব্যবহার করবে তুমি, তখন সেটাকে তুমি ধরে নেবে জেনারেল পারপাস সফটওয়্যার। ওকে, বেসিক, এটা কিছু নেই। কাস্টমাইজ সফটওয়্যারও একই রকমভাবে, যে হয়তো রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম বা এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, ইনভয়েস ম্যানেজমেন্ট, এই সমস্ত কাজের জন্য যে সমস্ত সফটওয়্যারগুলো মেনলি ব্যবহার করা হচ্ছে ওগুলোকে বলা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। এইটার সম্বন্ধে একটু তোমাদেরকে বেশি করে জেনে নিতে হবে। ইউটিলিটি সফটওয়্যার কি? দিস টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্যাট ইজ ইউজ টু সাপোর্ট দ্য কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ কম্পিউটারের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অর্থাৎ কম্পিউটারের যে কম্পিউটারের তো একটা কাঠামো রয়েছে ভেতরে, কম্পিউটার তো একটা বিভিন্ন কম্পিউটার তো আর শুধুমাত্র এমনি যে ধরো মানে কম্পিউটারের যে টুলসটাকে, ওই কম্পিউটার টুলসটাকে ঠিকভাবে চালানোর জন্য বা তার ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিক রাখার জন্য কি করা হয়, এই ইউটিলিটি সফটওয়্যারগুলোকে ব্যবহার করা হয়। দেখো তাহলে, ইট ইজ ডিজাইন্ড টু অ্যানালাইজ, কনফিগার, অপটিমাইজ, মেনটেন্স দ্য সিস্টেম অ্যান্ড টেক কেয়ার অফ দ্য রিকোয়ারমেন্টস অ্যাজ ওয়েল। তাহলে এই ইউটিলিটি সফটওয়্যারের কাজ হলো পুরো কম্পিউটার সিস্টেমটাকে অপটিমাইজ করা, কনফিগার করা এবং মেনটেন করার কাজ হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। যেমন সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যান্টিভাইরাস, ডিস্ক ফ্র্যাগমেন্টার, মেমোরি টেস্টার, ডিস্ক রিপেয়ার, ডিস্ক ক্লিনার, রেজিস্ট্রি ক্লিনার এবং ডিস্ক স্পেস অ্যানালাইজার। দেখো এই যে অ্যান্টিভাইরাস, যখন দেখবে ল্যাপটপে বা ডেস্কটপে অনেক সময় আমাদেরকে অ্যান্টিভাইরাস আপডেট করতে হয়, তার কারণ কি? ভাইরাস অ্যাটাক হয়। তাহলে কম্পিউটারের যে ইনফ্রাস্ট্রাকচারটা, কম্পিউটারের ইন্টারনাল সিস্টেমটাকে ওকে রাখার জন্য যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করা হয় ওগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। কনফিগার করার জন্য ডিস্ক ফ্র্যাগমেন্টের, ওকে, তোমরা দেখবে যে ল্যাপটপের মধ্যে সিডি বিভিন্ন স্পেস রয়েছে, এই স্পেসগুলোকে অনেক সময় কিছু যখন আননেসেসারি ডেটাতে ভর্তি হয়ে যায় তখন ওগুলোকে ক্লিন করার জন্য ডিস্ক ক্লিনার ব্যবহার করা হয়। তারপরে মেমোরি টেস্ট করা হয় যে কত পার্সেন্ট ডেটা, কত পার্সেন্ট স্টোরেজ এখনো বাকি রয়েছে। ডিস্ক রিপেয়ার করার জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে। তো এই যে কাজগুলোকে সম্পাদন করার জন্য যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করা হয় ওগুলো চলে আসছে ইউটিলিটি সফটওয়্যারের আন্ডারে। ওকে, তাহলে দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের বেসিক এগুলো জানতে হবে তোমাদেরকে। আর সফটওয়্যারের ডেফিনেশনটা মনে রেখো। আচ্ছা, বাকি নেটের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রশ্নগুলো মেনলি এক্সামে এসে থাকে তা খুবই শর্ট প্রশ্ন এসে থাকে মেনলি, এবং সেখানে এই স্লাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানকার সমস্ত সমস্ত ইনফরমেশনগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। চাইলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরেই আমি তোমাদের সম্পর্কে এটা বিশদে বলছি। তার কারণ প্রশ্ন ইউজিসি নেটের এইখান থেকে এসে থাকে, যে ফ্রিওয়্যার, শেয়ারওয়্যার, ওপেন সোর্স এবং প্রায়োরিটারি সফটওয়্যার, এইটার সম্পর্কে এইখান থেকেই মেনলি পরীক্ষায় প্রশ্নটা করে। তো সফটওয়্যারের যে ভাগগুলো তোমরা দেখলে তার মধ্যে ওখানে তোমরা হয়তো কিছুগুলো সফটওয়্যারের নাম জানলে, কিছুগুলো সফটওয়্যারের তাদের নির্দিষ্ট কাজ অনুযায়ী তাদের ক্লাসিফিকেশনটা জানতে পারি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, এই সফটওয়্যারগুলোকে কিছু পার্টিকুলার ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে তাদের নিজস্ব আহ, তাদের নিজস্ব ধরো সোর্স কোডের অ্যাভেলেবেল, বা তাদের যে আহ, তাদের মডেল বা তারা কিভাবে কাজ করে, ওকে, তার উপরে ডিপেন্ড করে কি সফটওয়্যারকে কিছু ভাগে ভাগ করা যায়। একদম প্রথমে যা আসছে তা হলো ফ্রিওয়্যার, ওকে, নেক্সট হচ্ছে শেয়ারওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার, আর আছে প্রায়োরিটারি সফটওয়্যার। তাহলে যত ধরনের সফটওয়্যার আছে তাদের মধ্যে এই চারটে সফটওয়্যার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট: ফ্রিওয়্যার, শেয়ারওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার এবং প্রায়োরিটারি সফটওয়্যার। এবারে যতগুলো অ্যাপ আছে তোমরা এবারে দেখো, এই তাদের যে ডেফিনেশন অনুযায়ী আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো, তোমরা দিলে আরো ইজিলি বুঝতে পেরে যাবে। দেখো একদম প্রথমেই রয়েছে ফ্রিওয়্যার। তো এই ফ্রিওয়্যার জিনিসটা কি? তোমরা কিছু সফটওয়্যার দেখবে যে সফটওয়্যারগুলো, দ্যাট সফটওয়্যার ইজ ডিস্ট্রিবিউটেড
ফ্রি অফ চার্জ, ওগুলো মেনলি কোনো চার্জ ছাড়াই ফ্রিলি অ্যাভেলেবেল থাকে, ফুললি ফাংশনাল, উইদাউট পেমেন্ট, কোনো পেমেন্ট ছাড়াই তোমরা ওটা ব্যবহার করতে পারবে, বাট প্রায়োরিটারি। ওকে, প্রোপ্রাইটারি, বাট প্রোপ্রাইটারি। আচ্ছা, প্রোপ্রাইটারিটা কি ওটা পরে আসছি, বাট তার আগে জেনে রাখো যে কিছু অ্যাপ রয়েছে বা ফ্রিওয়্যার কাকে বলা হয়, যে সমস্ত অ্যাপগুলোকে যেগুলো মেনলি ফ্রি অফ চার্জ, ওগুলোকে চালানোর জন্য কোনো পেমেন্ট করতে হয় না, ফুললি ফাংশনাল উইদাউট পেমেন্ট, কোনো পেমেন্ট ছাড়াই তুমি ব্যবহার করতে পারবে। তাহলে দেখো, ফ্রি অফ কস্ট, কোনো পেমেন্ট করতে হয় না, এই ডেফিনেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ডেফিনেশনটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ফ্রি অফ কস্ট, ফুললি ফাংশন, কোনো, আচ্ছা, নো অ্যাক্সেস টু সোর্স কোড। ওকে, আচ্ছা, কোনো সোর্স কোডের অ্যাক্সেস থাকে না, আর ওটাকেই এই ডেফিনেশনের মধ্যে যেটা বলা রয়েছে যে তুমি কিন্তু ওই অ্যাপটাকে তুমি কোনো মডিফাই করতে পারবে না। ওকে, নো মডিফিকেশন অর রিডিস্ট্রিবিউশন ইজ অ্যালাউড। একটা এক্সাম্পল তুমি ধরে নাও, গুগল ক্রোম, স্কাইপ, হোয়াটসঅ্যাপ। এই যে হোয়াটসঅ্যাপ, এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হবে এই ডেফিনেশনটা বোঝার জন্য। হোয়াটসঅ্যাপ অ্যাপটা তুমি বিভিন্ন কোনো ওয়েবসাইট থেকে বা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিলে, তোমার কাজের জন্য ইনস্টল করেছো, কিন্তু তুমি ভেবে দেখো, এই হোয়াটসঅ্যাপটা তুমি ইনস্টল করলে তার জন্য কিন্তু তোমাকে কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না, কোনো টাকা দিতে হয় না, ইটস আ ফ্রি অফ চার্জ। দিস সফটওয়্যার ইজ টোটালি ফ্রি অফ চার্জ, ফুললি ফাংশনাল, তুমি সব কিছুই করতে পারো, এর মধ্যে যত এক্সেস যা রয়েছে, তাহলে তুমি একদম ফ্রিলি এটাকে ইউজ করতে পারবে। কিন্তু তুমি বলো, তুমি কি এমন কোনো করতে পারবে যে তুমি তার ওই সফটওয়্যারটাকে, তুমি যদি কোনো, তোমার যদি কোনো ওইরকম যে সমস্ত যারা সফটওয়্যার ডেভেলপার হয়, ওরা ওরা সোর্স কোডটা পেয়ে গেলে ওটাকে ওরা মডিফাই করতে পারে, তুমি হোয়াটসঅ্যাপে কি এরকম কোনো মডিফাই করতে পারবে যে যে এসএমএস গুলো আসবে সেগুলো তোমার কাছে তুমি অন্যরকমভাবে তুমি ওগুলো অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে, অটোমেটিক তুমি রিপ্লাই দিয়ে দেবে সবগুলোকে, তুমি কিছু করবে না, ওই রিপ্লাই একা একা হতে থাকবে। বা তুমি কি ওইভাবে কিছু মডিফাই করতে পারো যে হোয়াটসঅ্যাপের রংটা কাল থেকে আমি নীল করে দিলাম, কাল থেকে কালো করে দিলাম, কাল থেকে আমি সবুজ করে দিলাম, হলুদ করে দিলাম, নিজের মতো করে তুমি তুমি মডিফাই করতে পারছো? করতে পারো? নিশ্চয়ই পারো না। একই রকম ভাবে গুগল ক্রোম, স্কাইপ। তো এইটাই হচ্ছে গিয়ে ফ্রিওয়্যার। দ্য অ্যাপ or this kind of software can be used freely, free without any kind of paying any money। তুমি কোনো টাকা পেমেন্ট ছাড়াই তুমি ফ্রিলি ইউজ করতে পারবে, ফুললি ফাংশনাল, সব কিছু কাজ, সব ফাংশন তুমি ফ্রিলি করতে পারবে। কিন্তু ইউ ক্যান নট মডিফাই অর রিডিস্ট্রিবিউশন ইজ অ্যালাউড, তুমি এটাকে কখনোই মডিফাই করতে পারবে না, তার কারণ কোনো সোর্স কোড এখানে দেওয়া নেই। ওকে, তাহলে এটা হলো ফ্রিওয়্যার। নেক্সট চলে যাবো শেয়ারওয়্যার, খুব খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। তাহলে শেয়ারওয়্যার জিনিসটা কি দেখো, তাহলে কিছু সফটওয়্যার রয়েছে দ্য ডিস্ট্রিবিউটেড ফ্রি টু ট্রাই উইথ লিমিটেড ফিচার্স অর ট্রায়াল পিরিয়ড, পেমেন্ট ইজ রিকোয়ার্ড ফর ফুল ভার্সন। তাহলে শুধুমাত্র ট্রায়াল পিরিয়ডের জন্য তোমাকে ফ্রিলি ইউজ করতে দিবে কিছু অ্যাপ থাকে। তাহলে উদাহরণগুলো কীরকম কি ধরে নিই, যে উইনরার, উইনজিপ, রেকুভা, এছাড়া তোমরা যদি স্পটিফাই, স্পটিফাই, ওকে, তারপরে ধরো জিও সাভান, তাই না, বিভিন্ন যে সমস্ত এই এই যে গানের বা মিউজিকের অ্যাপগুলো দেখবে যে তোমাকে, বা অ্যামাজন প্রাইমের যে সাবস্ক্রিপশন থাকে, ওগুলো কি হয়, তোমাকে কিছু লিমিটেড টাইম পিরিয়ডের জন্য একটা ট্রায়াল পিরিয়ড দেয়, এই ট্রায়াল পিরিয়ড অবধি তুমি আগে ফ্রিলি অ্যাক্সেস করো, তারপরে তুমি ওটাকে তার তারপরের ভার্সন ইউজ করতে গেলে তোমাকে তখন ওটা টাকা দিয়ে কিনতে হবে। তাহলে শেয়ারওয়্যার হচ্ছে এই ধরনের সফটওয়্যার কিছু যেগুলো লিমিটেড ফিচার্স, তার কিছু ফিচার যেটা ট্রায়াল পিরিয়ডে দেয়, ওই ট্রায়াল পিরিয়ড পেরিয়ে গেলে তোমাকে ফুল পেমেন্ট করতে হবে। তাহলে দেখো, শেয়ারের ডেফিনেশন এটা, সেই হিসেবে তুমি দেখো যে ওখানে ফ্রি ট্রায়াল দেয় লিমিটেড ইউজের জন্য, বাকি ফুল পেমেন্ট করলে তারপরে তুমি ফুল অ্যাক্সেস করতে পারবে। নো অর লিমিটেড অ্যাক্সেস টু সোর্স কোড, সোর্স কোড কিন্তু খুব কম সময়ই তারা শেয়ার করে, আর এই সোর্স কোড কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই সোর্স কোড যদি কেউ শেয়ার করে দেয়, তাহলে যে কোনো ডেভেলপার বা যে কোনো কেউ সেই সফটওয়্যারটাকে চেঞ্জ করে ওটাকে মডিফাই করে নেওয়ার মতন তার ক্ষমতা থাকবে। ওকে, তাহলে শেয়ারওয়্যারের ক্ষমতা হচ্ছে এরকম যে একটা ট্রায়াল পিরিয়ড থাকবে, আর এই ট্রায়াল পিরিয়ড পেরিয়ে গেলেই কিন্তু তারপরে টাকা পেমেন্ট করতে হয়। তাহলে ফ্রিওয়্যারের সম্পর্কে তোমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হলো, শেয়ারওয়্যারটাও আশা করি কমপ্লিট হলো। নেক্সট আছে ওপেন সোর্স, যেমনটা এই নামই বলেছে যে ওপেন সোর্স। এই ওপেন সোর্স কথার অর্থ কি? সফটওয়্যার উইথ সোর্স কোড ওপেনলি অ্যাভেলেবেল। তাহলে
এই ধরনের এই সমস্ত সফটওয়্যারের সোর্স কোডটা অ্যাভেলেবেল থাকে। সোর্স কোড অ্যাভেলেবেল থাকলে কি হয়, দ্য ইউজার্স ক্যান মডিফাই, ক্যান ডিস্ট্রিবিউট অ্যান্ড ইউজ ফ্রিলি। কোনো একটা সফটওয়্যারের সোর্স কোড অ্যাভেলেবেল আছে, তাহলে সেটা কি হবে, সোর্স কোড অ্যাভেলেবেল থাকা মানে যে কোনো ইউজার ওটাকে মডিফাই করতে পারবে। ওটাকে মডিফাই মানে ওটাকে নতুন করে তার ভিতরে আরও কিছু ইনস্ট্রাকশন দিতে পারবে। যারা ডেভেলপার হয়, ওকে, তারা নতুনভাবে ওটাকে বানাতে পারবে। তাহলে এই সোর্স কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে ওটাকেই বলা হয় ওপেন সোর্স। তো দেখো, ওপেন সোর্সের সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে ফুল অ্যাক্সেস টু সোর্স কোড। এই সোর্স কোডটা তোমার সকলেই জানে। এই সোর্স কোড ওয়ান কাইন্ড অফ পাসওয়ার্ডের মতো একটা জিনিস। এই পাসওয়ার্ডটা যে পেয়ে যাবে, তোমার যে কোনো কিছু সেই ইউজ করে নিতে পারবে। ওপেন সোর্সটাও ঠিক একই রকম। এক্সাম্পল হিসেবে নিই লিনাক্স, ফায়ারফক্স, অ্যাপাচি, মাই এসকিউএল, ওবিএস। ওকে, এই যে আমি তোমাদের জন্য এই যে ভিডিওটা রেকর্ড করছি ওবিএস সফটওয়্যার দিয়ে, হ্যাঁ, ওই স্ক্রিন রেকর্ডিংটা করছি ওবিএস সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটা একদম ওর সোর্স কোড অ্যাভেলেবেল আছে। তুমি যে কোনো ধরনের এডিটিং, ভিডিও রেকর্ডিং এই ওবিএস এর মাধ্যমে করতে পারো। এই ওবিএস সফটওয়্যারের যদি সোর্স কোড যেহেতু অ্যাভেলেবেল আছে, এটাকে মডিফাই করে আমি যা ইচ্ছা করতে পারি। তো তাই এটাকে বলা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। নেক্সট পড়ে থাকছে প্রোপ্রাইটারি সফটওয়্যার। প্রোপ্রাইটারি সফটওয়্যারটা কি, সফটওয়্যার ওন্ড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর কোম্পানি উইথ ক্লোজড সোর্স কোড। তাহলে দেখো, এটা কিন্তু খুব অ্যান্ড ইউসেজ রেস্ট্রিকশন, এটা হচ্ছে গিয়ে হাইলি, এটা টাইট সিকিউরিটি যে সমস্ত সফটওয়্যারের মধ্যে রয়েছে। যেমন এক্সাম্পলটা যদি ধরি, মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাডোবি ফটোশপ, মাইক্রোসফট অফিস। এই অ্যাপগুলো তোমরা যদি কখনো ব্যবহার করে থাকো, মাইক্রোসফট উইন্ডোজ তোমার ল্যাপটপের মধ্যে রয়েছে, অ্যাডোবি ফটোশপ, মাইক্রোসফট অফিস, তুমি দেখো ওইগুলো তুমি ফ্রিলি ইউজ করতে পারবে না। ওইগুলোর ওইগুলোর সবসময় প্রিমিয়াম ভার্সন অ্যাভেলেবেল থাকে। বাকি দেখবে আমাদের এমএস অফিস বা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল আমরা যেগুলো আমাদের ল্যাপটপে ইউজ করি, ওগুলো কিন্তু ক্র্যাক ভার্সন। ওকে, এগুলো ফুললি পেমেন্ট বা ফুল মানে ফুল যে সমস্ত ভার্সন থাকে ওগুলো কিন্তু এগুলো নয়। ওকে, সো প্রোপ্রাইটারি সফটওয়্যার হচ্ছে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল তারা তাদের একদম ক্লোজ সোর্স কোড দিয়ে যে সমস্ত সফটওয়্যারগুলোকে অ্যাভেলেবেল করায়, ওইগুলো হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার। তো তুমি পেমেন্ট, ইউজুয়ালি রিকোয়েস্ট পারচেস ও সাবস্ক্রিপশন, তুমি সাবস্ক্রিপশন নিয়ে এগুলোকে ইউজ করতে পারো। আবার সাবস্ক্রিপশন নিলেই শেয়ারওয়্যারের মতো যে সাবস্ক্রিপশন নিলাম তারপরে হয়তো সোর্স কোডটা পেতে পারি, এখানে কিন্তু নো অ্যাক্সেস টু সোর্স কোড। তুমি সাবস্ক্রিপশন নেওয়ার পরেও কিন্তু সোর্স কোড পাবে না। তার কারণ দেখো, এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট উইন্ডোজ এই অ্যাপগুলোকে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখবে তুমি ওর মধ্যে কোনো মডিফিকেশন তুমি করতে পারবে। ওকে, কারণ এর সোর্স কোড তোমার কাছে অ্যাভেলেবেল নেই, বা ওই মডিফিকেশন তুমি করলেও তোমার তুমি ওইটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে না। তো এগুলো খুব টাইট সিকিউরিটি হয় এবং খুবই কঠিন হয় আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে এইগুলোকে, এই সমস্ত সফটওয়্যারকে ক্র্যাক করা। ওকে, এই ছিল মোটামুটি সফটওয়্যারের ভাগগুলো, যেখানে ফ্রিওয়্যার, শেয়ারওয়্যার, ওপেন সোর্স এবং প্রোপ্রাইটারি সফটওয়্যার। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জন্য। ওকে, আর হ্যাঁ, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সফটওয়্যারের যে টাইপসগুলো আমরা আলোচনা করলাম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এই পোর্শনটাই, এটাই খুবই ইম্পর্টেন্ট। তাই নেটের যে এক্সাম যেটা আসে মেনলি, বা নেটের এক্সামে যে প্রশ্নগুলো আছে সবসময় এই ফ্রিওয়্যার, শেয়ারওয়্যার, ওপেন সোর্সের সোর্স কোড অ্যাভেলেবেল কিনা, প্রোপ্রাইটারি সফটওয়্যারের এক্সাম্পল কী কী, শেয়ারওয়্যারের এক্সাম্পল কী কী, এগুলোই মেনলি এসে থাকে। তো তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখে দিও। তো এই ছিল আজকের এই ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে দেখে থাকো পুরোটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিই। আর উপরের প্লে লিস্টে বা দেখো, এইবারে একটা প্লে লিস্ট আসছে যেখানে আইসিটির সমস্ত ভিডিও তোমরা একসাথে পেয়ে যাবে, ওয়ান বাই ওয়ান পরপর সাজানো রয়েছে। চাইলে এগুলো পরপর দেখে তোমাদের ক্লাসগুলো তোমরা তোমাদের মতন করে রেডি করে নিতে পারো এবং পরীক্ষার আগে ভালোভাবে প্রিপেয়ার হয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সকলকে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো। বাই বাই।